আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। অন্যান্য দিনের মতো সংসারের কাজকর্ম নিয়েই থাকছে আজকের ব্লগটি। আশা করছি আপনার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো বাজার নিয়ে এসেছিলো, তো বাজারগুলো আমি আর কি গুছিয়ে নিচ্ছি। আর আজকে হচ্ছে শবে বরাত, তো রাত্রেই শবে বরাত গিয়েছে আর এখন হচ্ছে সকাল, তো স্কুলটা বন্ধ আছে। তো ভাবলাম যে কড়াইটা বেশ কিছুদিন ধরে আর কি ধুবো, পরিষ্কার করব করে করে আর করা হচ্ছিল না। আর বাচ্চাদের নিয়ে আসলে কোনো একটা কাজ করতে গেলে চিন্তা ভাবনা করে হাত দিতে হয় যে সময়ের মধ্যে পারবো কি না। তো আজকেই আর কি হাত দিলাম। তো পুড়িয়ে নিচ্ছি, পুড়িয়ে নিয়ে তারপরে বেশ কিছু সময় ধরে আর কি ঘষা মাজা করেছি। তারপরে ফাইনালি এইটুকু এসেছে, আর এর বেশি করতেও পারছিলাম না, আমার আসলে খুব ক্লান্ত লাগছিল। তো তারপরে হচ্ছে বাচ্চাদের জন্য নুডলস রান্না করে দিয়েছি যে খেয়ে নিক একটু। আমি তো আগেই বলেছি 11টার দিকে একটু ক্ষুধা ক্ষুধা লাগে, তো ওরা খেয়েছে। আর এখন হচ্ছে যে মটরশুঁটিগুলো নিয়ে এসেছে, তো ভাবলাম এগুলো এখনই বেছে নিই, না হলে দেখা যাবে রেখে দিলে নষ্ট হয়ে আসবে বা কল ছেড়ে দিবে। তো সেজন্য এখন বাছি আর ভেবেছি যে রান্না করব পোলাও ভাতের ভিতরে আর কি এগুলো দিব। তো যেগুলো দিব সেগুলো আর কি আগে আগে করে নিচ্ছি। সাথে কিছু গাজর কেটে নিয়েছি, কিশমিশ আর কি রান্নার জন্য গুছিয়ে নিচ্ছি। তো আমার ছেলে আর মেয়ে দুজনেই চলে এসেছে মটরশুঁটি বাছতে। তো বড় ছেলেকে দেখে আমার মেয়েও আর কি হাত দেওয়া শুরু করেছে, তো আমি আর না করিনি, ওদের দুজনকে বসিয়ে দিয়েছি যে যতটা পারে করুক। দুই ভাই বোন মিলে বেশ পুরাটাই আর কি আমাকে করে দিয়েছে, তবে রান্নাঘর ছড়িয়ে একেবারে একাকার করে দিয়েছে। তাতে কি দুজনে যে করেছে এটাতে আমি খুব খুশি ছিলাম। তো তারপরে ভাবলাম যে ওদের যে কিছু কাপড় আছে ওগুলো ধুয়ে দিই। আর দেখা যাচ্ছে সব রাতে আর কি আজকে বন্ধ, কালকে আবার ওদের একটা স্কুল প্রোগ্রাম আছে আর কি, পিকনিকে যাচ্ছে স্কুল থেকে। তো সেজন্য আর কি ড্রেস পরে যাবে, তো ভাবলাম আজকে ধুয়ে দিই। তো এখন আর কি অন্যান্য কাজ সেরে এসে মটরশুঁটিগুলো এমনি রেখে দিলে দেখা যাবে কি মানে নষ্ট হয়ে যায় কিনা সেই ভয়ে ভাবলাম যে একটু ভাপ দিয়ে রেখে দিই। বেশি আর কি সিদ্ধ করবো না, পানিটা যখন আর কি ফুটে ওঠা শুরু করেছে তখন আর কি মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পরে এই তো একটা কালার চলে আসছে আর কি, সিদ্ধ হওয়া, কিন্তু পুরো সিদ্ধ হবে না, ঠিক এই পর্যায়ে আর কি গ্যাসের বন্ধ করে দিয়েছি। দিয়ে হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে আর কি ভিজিয়ে নিচ্ছি, তাহলে দেখা যাবে কি যে বসে বসে চুপসে যায়, ওইটা আর হবে না আর কালারটাও নষ্ট হবে না। এই তো এখন আমি হচ্ছে পুরো ঠান্ডা পানিতে রেখে আর কি ঠান্ডা করে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর কালার হয়েছে, আর কিন্তু একটাও কিন্তু বসে যায়নি। যদিও অল্প কিছু, এটা আমার কিছুদিনের মধ্যে আর কি শেষ হয়ে যাবে। তারপরও রেখে দিচ্ছি, আর ডিপ ফ্রিজেই রেখে দিব, নর্মালে আর কি রাখবো না। নর্মালি রাখলে হয়তো শুকনো একটা টিস্যু দিয়ে মুছে পরিষ্কার করে তারপরে রাখতাম। তো এখন হচ্ছে ডিপে রেখে দিলাম। আর আজকে হচ্ছে খাসির গোশ আর কি নিয়ে এসেছে, তো ওইটা আর কি ভেবেছি আলু দিয়ে রসুন দিয়ে আর কি ভুনা ভুনা করবো, বেশি ঝোল রাখবো না। তো আলু না দিলে তো হয় না, তো সেজন্য হচ্ছে মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সামান্য একটু আর কি হালকা গরম পানি দিয়ে আর কি ধুয়ে নিয়েছি, এতে করে দেখা যাবে খাসির যে মাংস রান্নাগুলো একটা যে গন্ধ গন্ধ লাগে ওটা থাকবে না। আর আমি নর্মালি দেখে যে মাংস রান্না করার আগে মাংসের যে মশলা ওটা কিন্তু রেডি করে নিই, তো আজকেও সেটাই করেছি। আর এইভাবে টাটকা টাটকা ফ্রেশভাবে রেডি করে নিলে না মাংসের ঘ্রাণটা খুব ভালো হয়। এমনি রেখে দিলেও হয়, তবে এইভাবে যখন এটা তখন করলে এটার ঘ্রাণ আরও বেশি ভালো হয়। তো এখন হচ্ছে আমি পোলাও রান্না করব। তো ফার্স্টে চালগুলোকে ভেজে নিচ্ছি কড়াইতেই আর কি, তেল দিয়েছি আর ঘি দিয়ে আর কি, তারপরে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়েছি। আর আমি না ভেবেছিলাম কিছুটা পেঁয়াজ আর দিব, তো আমার আর মনে ছিল না, পরে মনে পড়লো, তাই তো আমি তো পেঁয়াজ কেটে রেখেছিলাম যে পোলাও ভাতে পেঁয়াজ দিব। তো পরবর্তীতে আমি আবার আর একটা কড়াইতে ভেজে তারপরে চাউলের ভিতর দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে একটু আদা আর রসুন বাটা দিয়েছি, দিয়ে বেশ কিছু সময় আর কি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন হচ্ছে এই পর্যায়ে এসে যে মটরশুঁটিগুলো বেছে রেখেছিলাম সাথে গাজর আর কিশমিশ তারপরে কাঁচামরিচ এগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু কিছু সময় আর কি নেড়ে চেড়ে নিব। আর আমি হচ্ছে পোলাওটা রাইস কুকারে রান্না করব।
তো এই তো ভেজে নিয়েছি আর এখন হচ্ছে লাস্ট পর্যায়ে একটু লবণও দিয়ে দিলাম আর লবণটা পরিমাণ মতনই দিয়ে দিয়েছি, যেহেতু ভাত আর পোলাও ভাতে কিন্তু লবণের টেস্টটা যদি ভালো না আসে খেতে ভালো লাগবে না, তো সেজন্য দিয়ে দিলাম। তো দিয়ে আর কি এখন হচ্ছে বেশ কিছু সময় ধরে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন হচ্ছে রাইস কুকারে বসিয়ে দিয়েছি আর এদিকে মাংসটাকেও দিয়ে দিয়েছি চুলার উপরে। দিয়ে একে একে এখন আমি সব মশলা দিয়ে আর কি মাংসটাকে কষিয়ে নিব। তো এর জন্য আমি এর ভিতরে পেঁয়াজ দিচ্ছি ফার্স্টে, তারপরে আদা রসুন বাটা। আর খাসির মাংসে আদা রসুন বাটাটা একটু বেশি পরিমাণেই দিতে হয়, মানে অন্যান্য মাংসের তুলনায়, তাহলে দেখা যায় কি মাংসের যে গন্ধটা ভালো হয় সেটা কিন্তু আর মনে হয় না। তো মাংস যে পরিমাণ আছে তো সেটা বুঝেই আর কি দিয়েছি। আর এখন হচ্ছে লবণ, তারপরে হলুদ, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তো মাংসের যত প্রকারের মশলা আছে সবটাই আর কি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন হচ্ছে মাংসটাকে বেশ ভালো করে কষিয়ে নিব। তো আমি হচ্ছে আজকে সরিষার তেল দিয়ে রান্না করছি। আসলে বাসায় এখন থেকে হচ্ছে সরিষার তেলই খাওয়া হচ্ছে প্রায় 1 মাস যাবৎ, 2 মাস ধরে। তো রেগুলার রান্নাতেও সরিষার তেল ব্যবহার করা হচ্ছে। আগে দেখা গেছে 2টা মিক্সড করেই রান্না করা হতো, তো এখন আর 2টা মিক্সড করে রান্না হচ্ছে না, সরিষার তেলে সব ধরনের খাবার খাওয়া হচ্ছে। তো এই তো কথা বলতে বলতে মাংসে কিন্তু সব মশলা দেওয়া শেষ, এখন হচ্ছে মাখিয়ে নেওয়ার পালা। তো আমি হচ্ছে চুলা না নিচে দিয়ে জাল জ্বলছে, তো সেজন্য আর হাত দিলাম না, তো আমি কাঠির সাহায্যে আর কি মিশিয়ে নিয়েছি। আর এইদিকে আমার রাইস কুকারে ভাতটাও কিন্তু হয়ে গিয়েছে। তো ভাতটা একটা বেশ সুঘ্রাণ বেরিয়ে এসেছে মাশাআল্লাহ। তো এইদিকে মাংসটাকে আমি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তো অফ ক্যামেরায় আর কি কষিয়ে নিয়েছি। মাংস থেকে বেশ খানিকটা পানি বেরিয়েছিল, তো যে পানি বেরিয়েছিল ওইটাতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে আমি ভালোভাবে আলু আর রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন হচ্ছে একটু ঝোল ঝোল থাকবে আর মাংসটা পরিমাণ মতো সিদ্ধ আর কি, আর একটু নরম হলে ভালো হয়। তো সেইভাবে পানিটা দিয়েছি আর আমার মাংস রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। তো এই তো রান্নার পরে লুকটা ঠিক এরকম এসেছে। তো ভাবলাম একটা সালাদ করি, আর আমার সব সময় দেশি সালাদটাই বেশি ভালো লাগে। তো সেজন্য আমি এখানে টমেটো নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সাথে নিয়েছি ধনেপাতা আর লবণ আর সরিষার তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। আর এই সালাদগুলো আমার খেতে বেশি ভালো লাগে। দেখা যায় টক দই, তারপরে বিভিন্ন ধরনের মশলা দিয়ে সালাদ করা যায়, তবে আমার ওইটার থেকে এই সালাদগুলোই বেশি ভালো লেগে থাকে। তো আমার বাসায় এটাই বেশি পছন্দ করে, তো সেভাবেই আর কি করেছি। তো দুপুরের রান্না অলমোস্ট ডান। তো আরও রাত উপলক্ষে আরও অনেক কিছুই করেছি, রুটি হালুয়াও করেছি, সাথে যে ডেজার্ট হিসেবে রেখেছি নবাবী সেমাই। তো এগুলোর রেসিপি আকারে দেখাইনি, পরে একটা সময় দেখাবো। দেখা যাচ্ছে ক্যামেরায় বন্দি করতে গেলে দেরি হয়ে যাচ্ছিল সব কিছুতে। তো যারা ভিডিও করে তারা অবশ্যই জানে যে কতটা আর কি সাফার করতে হয়। তো এইদিকে হচ্ছে সুজির বরফি করেছিলাম, আর এখানে হচ্ছে নকশি পিঠা কেটেছি। আজকে আমি ফার্স্ট কেটেছি, আগে একদিন দেখেছিলাম তো ওইটা হালকা পাতলাই কেটেছিলাম, তবে আজকে হচ্ছে নিজেদের জন্য আর কি করলাম। তো যে আমার হচ্ছে এই তো ব্রাহ্মণবাড়িয়ায় এসে আর কি শেখা। তো নকশি পিঠাগুলো কেমন কাটা হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা যায় কি এগুলো প্র্যাকটিস নাই, হঠাৎ করে একদিন কাটলে সেটা কিন্তু অতটাও ভালো আসে না। তারপরও মাশাআল্লাহ আমার কাছে তো ভালোই মনে হচ্ছে, কারণ ফার্স্ট কাটাতে আর প্রথম আমি আটাটাও রেডি করেছি, তো সবটা মিলে আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর তারপরে এই তো চাউলের একটা রুটি হালুয়া করেছি, সাথে হচ্ছে একটা কেক বানিয়েছি। আর কেকটা বানিয়েছি হচ্ছে কালকের প্রোগ্রামে আর কি বাচ্চাদের জন্য নাস্তা নিয়ে যাব সেই উদ্দেশ্যে। তো আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।